এর আগের ইয়াতে আমি হচ্ছে আপনাদের বলছিলাম যে কি কি ক্লাস নিব আর কি। হ্যাঁ, বেশ কয়েকজনই ছিলেন। ওই যে সাইফুল সাহেব ছিলেন, তারপর উনি ছিল, ওনারা দুজন হয়তো বা ছিল না। সো আগের ক্লাসে যেটা করছিলাম সেটার একটা শর্ট রিক্যাপ দিয়ে দিই। সেটা হচ্ছে আমি আপনাদের হচ্ছে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 1 নিব। ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 1 বলতে আমরা হচ্ছে বুঝি হচ্ছে উইভিং। হ্যাঁ, উইভিং আর কি বুঝি। উইভিংয়ের যে মেকানিজমগুলো আছে সেগুলো হচ্ছে আমরা দেখবো আর কি। কোনটা? হ্যাঁ, বলতে পারেন। ওই যে কি বলে, আপনার পর্ব হচ্ছে উইভিং আর কি। হ্যাঁ, উইভিং, ওইটাও উইভিংই ছিল। ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন উইভিং ছিল। ঠিক আছে। আচ্ছা, নেক্সটে হচ্ছে আসতেছি আপনার আমরা হচ্ছে টেক্সটাইলের কিছু সংজ্ঞা পড়ছিলাম। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে আমরা ফেব্রিক আর ক্লথের ভিতরে সংজ্ঞা পড়ছিলাম যে ফেব্রিক কী আর ক্লথ কী। ফ্যাব্রিক হচ্ছে আমরা যেগুলা মানে কাপড় বাদে বাকি যা কাপড় আছে সবই হচ্ছে ফেব্রিক। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা পড়ছিলাম যে ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফেব্রিক, যে হচ্ছে এন্ড ইউজ অনুসারে অনেকভাবে ভাগ করা যায়। তারপর হচ্ছে প্রোডাকশন ওয়াইজ হিসেবে অনেকভাবে ভাগ করা যায়, যেমন হচ্ছে ওভেন, নিটেড, নন ওভেন, ব্রেডেড, টাফটেড। ঠিক আছে। ওভেন হচ্ছে কোনগুলা, ওই শাড়ির কাপড় বা হচ্ছে পাঞ্জাবির কাপড় অথবা পায়জামার কাপড়। আর নিটেড হচ্ছে কি আমাদের যতগুলো টি শার্ট আছে সেগুলো। নন ওভেন হচ্ছে আপনার ওই হাতের যে ব্যাগগুলো আছে, ব্যাগগুলো, সেগুলো হচ্ছে আপনার নন ওভেন। আর ব্রেডেড হচ্ছে আপনাদের ওই শুলেস যেগুলো আর কি। হ্যাঁ, শুলেসে যেগুলো আমরা ব্রেডেড দেখে থাকি। আর টাফটেড হচ্ছে কার্পেট। সো অনেক রকমের মানে প্রোডাকশনের প্রসেসের উপর ভিত্তি করে 5 ভাগে আর কি ভাগ করা যায় কাপড়কে। আচ্ছা, আবার হচ্ছে ডাইংয়ের উপর ভিত্তি করে কাপড়কে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার সলিড ডাইড ফেব্রিক, আর একটা হচ্ছে ইয়ার্ন ডাইড ফেব্রিক। ঠিক আছে। তো সলিড ডাইড ফেব্রিকে কী হয়, সলিড ডাইড ফেব্রিকটা হচ্ছে আপনাদের সলিড ডাইড ফেব্রিকটা হচ্ছে মানে যেটা হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে মেশিন থেকে নামানোর পরে গ্রে ফেব্রিকটাকে যখন ডাই করি তখন সেটা হচ্ছে আপনার কি সলিড ডাইড ফেব্রিক। আর আগে যখন ইয়ার্ন ডাই করে নিই যে কাপড়টা, ওটা হচ্ছে ইয়ার্ন ডাই। হ্যাঁ, সিম্পল। আচ্ছা, তো এইগুলো হচ্ছে ওভেন ফেব্রিকের বেশ কিছু সংজ্ঞা বা হচ্ছে ছবি কিছু দেওয়া আছে। নেক্সট হচ্ছে নন ওভেন, নিটেড, তারপর হচ্ছে ব্রেডেড ফেব্রিকের কিছু দেওয়া আছে, টাফটেডের দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে গ্রিজ ফেব্রিক বা গ্রে ফেব্রিকের কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে এখানে। ওকে। সো সলিড ডাইড ফেব্রিকের আমাদের হচ্ছে বেশ কিছু দেওয়া আছে, যেমন সলিড ডাইং করার পরে আমরা সাধারণত এরকম অবস্থায় আসি আর কি। হ্যাঁ, সো তারপর হচ্ছে আপনার ইয়ার্ন ডাইড ফেব্রিক। ইয়ার্ন ডাইড ফেব্রিকটা হচ্ছে কি, যে এরকম চেক অথবা স্ট্রাইপের যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে আমরা সাধারণত ইয়ার্ন ডাইড ফেব্রিক বলে থাকি। টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ফ্লোচার্ট, এটা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ার থেকে দেখে আসতেছেন। ফাইবার থেকে ইয়ার্ন থেকে গ্রিজ ফেব্রিক বা গ্রে ফেব্রিক থেকে ফিনিশ ফেব্রিক থেকে আপনার হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং করে আমরা হচ্ছে কি রেডিমেড গার্মেন্টসে প্রডিউস করি আর কি। আচ্ছা, সো এটাকে ছিল হচ্ছে লেকচার 1-এর মতো। আবার লেকচার 2-তে হচ্ছে আমরা দেখছিলাম যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ উইভিং। সো উইভিং মেকানিজমটা কি সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে উইভিংয়ের মেকানিজম বলতে আমরা হচ্ছে বুঝি কি ওই যে তাঁত যন্ত্র যেটাকে বলে আর কি। তাঁত কি আপনারা দেখছেন কি না? হ্যাঁ, শাড়ি বা কাপড় যেগুলো তৈরি করে ওটা হচ্ছে আপনার তাঁত যন্ত্র। ওইটারই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভার্সনটা হচ্ছে আপনার কি উইভিং বলা হয় আর কি। ঠিক আছে। তো এটার ইন্ডাস্ট্রিয়াল ভার্সনটাকে উইভিং বলা হয়। আর হচ্ছে আপনার ওই উইভিংয়ের যে হিস্ট্রিটা আছে এখানে হচ্ছে শর্টকাটে দেওয়া আছে আর কি। সর্বপ্রথম কাপড় বানানোর টেকনিক ছিল উইভিং, এবং এই উইভিংয়ের উপর ভিত্তি করে হচ্ছে আমরা বিভিন্ন রকমের ওভেন ফেব্রিক হচ্ছে প্রডিউস করা হয়ে থাকতে পারে আর কি অনেক আদিমকাল থেকে। সো পরবর্তীতে এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টগুলো দেওয়া আছে। এটা হচ্ছে অলরেডি 2 ক্লাসে পড়াই ফেলছি আমি। এটা দিয়ে দিব, আপনার হচ্ছে একটু দেখে নিন। হ্যাঁ, একটু সামনের দিকে আগাই। আচ্ছা, মডিউল 3-তে এখন হচ্ছে আমরা উইভিংয়ের ফ্লো চার্ট নিয়ে আর কি পড়ব। যে উইভিংয়ের সংজ্ঞা আগে ফার্স্টে আসি, যে উইভিং বলতে আমরা কি বুঝি। আচ্ছা, উইভিং বলতে আমরা হচ্ছে কি বুঝি যে ইজ দ্য টেক্সটাইল প্রোডাকশন মেথড, যেটাতে কিনা আমার 2টা আলাদা সেট অফ ইয়ার্ন, হ্যাঁ, ওয়ার্প আর ওয়েফট, 2টা একটার সাথে হচ্ছে ইন্টারলেসের মাধ্যমে একটা কাপড় তৈরি করে।
ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলে ওয়ার্প থাকবে, আর হচ্ছে ওয়েভ থাকবে। একটা অপরটাকে হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারলেস করবে, তাহলে হচ্ছে কি আমার ওভেন ফেব্রিক তৈরি হবে। এটাই হচ্ছে ওভেন ফেব্রিক বানানোর বেসিক হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে এটাই, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়ার্প থাকবে আর হচ্ছে ওয়েভ থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো উইভিং ইজ দ্য মেথড অফ টেক্সটাইল প্রোডাকশন ইন হুইচ টু ডিস্টিংক্ট সেট অফ ইয়ার্নস আর ইন্টারলেসড উইথ ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু ফর্ম এ ফেব্রিক অর ক্লথ। যেমন হচ্ছে কি শার্ট, তারপর হচ্ছে বেড কভার অথবা শিট, সবই হচ্ছে আপনার কি ওভেন ফেব্রিক আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার যেটা হচ্ছে ওভেন ফেব্রিক যেটা বললাম, ইন্টারলেসমেন্ট অফ টু ডিস্টিংক্ট শেড অফ ইয়ার্নের সাহায্যে আমরা সাধারণত ওভেন ফেব্রিক তৈরি করে থাকি। শার্ট, বেডশিট, আচ্ছা ওইটা উপরেরটা ইয়া। আর এখানে ওয়ার্প ইয়ার্ন আর ওয়েভ ইয়ার্নের ভিতরে পার্থক্য বলা হয়েছে কি, ওয়ার্প ইয়ার্ন হচ্ছে কি লেন্থ বরাবর যে সুতাটা থাকে সেটা হচ্ছে ওয়ার্প ইয়ার্ন, আর হচ্ছে উইথ বরাবর যে সুতাটা থাকে সেটা হচ্ছে কি ওয়েভ ইয়ার্ন বলা হয়। ওকে, সো ওভেন ফেব্রিকের বেসিক জিনিসগুলো হচ্ছে এটাই, যে আমরা হচ্ছে কি ইন্টারলেসমেন্টের মাধ্যমে তৈরি হয়। 2 নাম্বার হচ্ছে কি ওয়ার্প এবং ওয়েভটের সাহায্যে হচ্ছে আমার তৈরি হয়। ওয়ার্প কোনটা, লেন্থ ওয়াইজ যে সুতাগুলো সেগুলোকে ওয়ার্প বলে, আর উইথ ওয়াইজ যে সুতাগুলো সেগুলোকে হচ্ছে কি ওয়েভ বলে। আচ্ছা, তো এখন আমরা যখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল উইভিং মেশিনারিজ বা উইভিং প্রসেসের ভিতরে যখন যাব, তখন হচ্ছে দেখা যায় কি যে আমার প্রথমে হচ্ছে আমার সুতাটাকে হচ্ছে প্রিপেয়ার করে নিতে হবে। উনি যেরকম হচ্ছে ইয়ার্ন ইন্ডাস্ট্রিতে আছেন, কটনই তো বেসিক্যালি কিন্তু তৈরি করেন। সো আপনাদের হচ্ছে এন্ড প্রোডাক্ট কি, সুতা কিসের মধ্যে জড়ানো থাকে, কোন প্যাকেজে, হ্যাঁ কোন ফর্মে আপনারা তো বিক্রি করে দেন, তাই না? ওই যে অটোকোনার মেশিনে রেখে ওই যে স্প্লাইসিং মেকানিজমের সাহায্যে যদি হচ্ছে কোনো ফল্ট থাকে, কাইটা ফালায়, ওটা হচ্ছে আবার জোড়া লাগে দেয়, তাই না? তো আলটিমেটলি তো আপনারা কপ থেকে ইয়াতে নিয়ে আসেন, ওই যে কী বলে কোন ফর্মে নিয়ে আসেন, ওই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছি ওইগুলো না, ওই ফর্মেটেই তো বিক্রি করেন আপনারা, এগুলাই তো। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার ইয়ার্নের এন্ড প্রোডাক্ট হচ্ছে ওই কোন, এই যে প্যাকেজগুলো, ঠিক আছে, এই কোন প্যাকেজগুলো হচ্ছে আপনার মানে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ের লাস্ট স্টেপ হচ্ছে এটাই। হ্যাঁ, কোন প্যাকেজ, এটা ওই পাইলো আর কি, কোন অথবা চিজ যেটাই বলেন না কেন, সাধারণত কোনটা ইউজ করা হয়। হ্যাঁ, তো এই কোন প্যাকেজটাই দেখবেন হচ্ছে কি ডিরেক্টলি আপনার ওই নিটিং ইন্ডাস্ট্রিতে ডাইরেক্টলি নেওয়া যায়, ওইটার হচ্ছে আবার রিকনিং করে আবার হচ্ছে কি ওই মেশিনের মধ্যে হচ্ছে সেট করে হচ্ছে কাপড় বানায়। ঠিক আছে, নিটিংয়ের বেলায় কোনো ঝামেলা নাই, ডিরেক্টলি ইয়া করা নাই, কিন্তু উইভিংয়ের বেলায় এখানে হচ্ছে আপনার ক্যাচাল আছে অনেকগুলা। ঠিক আছে, এখন আপনাদের নিচে ভিডিওটা পজ করেন তো।